বোন, তোমাকে কেমনে বোঝাই যে তোমার পেছনে হাজার হাজার পুরুষ থাকা কিংবা কয়েকশো পুরুষ তোমাকে পেতে চায় আর তোমার দিকে তাকিয়ে থাকে, তার মানে এটা নয় যে তারা তোমাকে ভালোবাসে। এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যে তোমাকে রেসপেক্ট করবে, সম্মান দিবে এবং তোমার জন্য স্যাক্রিফাইস করবে। তখন তুমি বুঝে নিও সে তোমাকে ভালোবাসে। যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে কখনো কোনো পরিস্থিতিতে অসম্মান করবে না। সে কোনো পরিস্থিতিতেই চাইবে না তোমার কোনো ক্ষতি হোক। সে তোমার সকল দায়িত্ব তার কাঁধে নিজে থেকে তুলে নেবে। যেমনটা মিলিয়ে দেখো না তোমার মা বাবার ক্ষেত্রে। আমার মা বাবা তোমাকে মন থেকে অনেক বেশি ভালোবাসে, আর এই কারণেই তারা চায় না তোমার কোনো ক্ষতি হোক। তারা চায় না তুমি তোমার সম্মানটা হারাও, তারা চায় না তুমি কোনো পরিস্থিতিতে অসম্মানিত হও। তাই তোমার মা বাবা তোমাকে শাসন করে, যেটা তোমার জন্য ক্ষতিকর সেটা করতে বারণ করে। তোমার পরিবার তোমাকে ভালোবাসে, তাই তারা তোমাকে সম্মান করে এবং তোমার জন্য যতটা প্রয়োজন তারা ঠিক ততটা ত্যাগ স্বীকার করে। যদি কোনো পুরুষ তোমাকে সত্যিকারের অর্থে ভালোবেসে থাকে তাহলে ট্রাস্ট মি, ওই পুরুষ কখনো সহ্য করতে পারবে না অন্য হাজারো পুরুষ তোমার দিকে তাকিয়ে থেকে দেখবে এবং দেখার পাশাপাশি তোমাকে দেখে উপভোগ করবে। তোমাকে যে পুরুষ ভালোবাসবে এটা দেখতে পেলে ওই পুরুষের মধ্যে জেলাস ফিল হবে। আর কিভাবে বললে তোমরা বুঝবা বলো তো? একটা পাগলও তো নিজের ভালো বোঝে, তাহলে আমার বোনেরা তোমরা কেন বুঝতে পারো না? অনেক মানুষ আছে যারা নিজেদের স্বার্থের জন্য আমাদের নবীকে, আল্লাহকে অসম্মান করে থাকে। ওই ধরনের মানুষ তোমার সাথে যে কোনো কিছু করতে পারে। তারা যে তোমার কোনো ক্ষতি করবে না এটার কোনো নিশ্চয়তা কেউ তোমাকে দিতে পারবে না। তাই বিয়ের আগে কখনো কোনো হারাম সম্পর্কে নিজেকে জড়াবে না। যতটা সম্ভব পারবার নিজেকে পর্দার মধ্যে রাখবে এবং তাদের কাছ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবে। একদিন আসবে জানো তো বোন, একদিন আসবে তুমি বুঝতে পারবে যে তুমি ভুল ছিলে, কিন্তু ততক্ষণে তোমার সেই সুযোগটা হারিয়ে যাবে যাতে তুমি আগের মতো অবস্থায় ফিরে আসতে পারো। ওই মুহূর্তে তোমার আর কিছুই করার থাকবে না। সেদিন তোমার বোধ ঠিকই ফিরে আসবে, কিন্তু তোমার অনেক কিছুই হারিয়ে যাবে। একটা কথা সবসময় মনে রাখবা আপুরা, তোমরা যে কোনো কিছু বেছে নিতে বা কোনো কিছু করতে একেবারে স্বাধীন, কিন্তু তোমার ওই পছন্দের পরিণতি বা তোমার করা কৃতকর্মের ফলাফল থেকে তুমি কিন্তু কোনোভাবে মুক্ত নও। তুমি যে কোনো কিছু করতে পারো, যে কোনো কিছু করার ক্ষমতা তোমার আছে, কিন্তু তোমার করা কাজের পরিণতি থেকে পালানোর কোনো ক্ষমতা তোমার নাই। তাই চেষ্টা করবা নিজেকে সবসময় একটা আয়ত্তের মধ্যে রাখতে। হাজার জন তোমাকে পছন্দ করছে, হাজার হাজার পুরুষ তোমার পেছনে ঘুরছে, তোমাকে তাকিয়ে দেখছে, এটার মানে এটা নয় যে তারা তোমার জন্য পাগল, তারা তোমাকে ভালোবাসে। এমনটা ভাবলে তুমি জীবনে অনেক বড় ভুল করবা। একটা পুরুষ যখন তখন তোমার দিকে তাকালেই তার প্রেমে তুমি পড়ে যাবে না। নিজেকে একটু বোঝানোর ক্ষমতা নিজের মধ্যে একটু রেখো। সবসময় নিজেকে একটু হেফাজতে রাখার চেষ্টা করো। একটা কথা আছে জানো তো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সময় থাকতে সময়ের মূল্য দিও।